বন্ধুরা, আইপিএল 2025 এর রিটেশনের রুলস কিন্তু বিসিসিআই অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। গতকাল রাতে বিসিসিআই আইপিএল 2025 এর মেগা অকশনের আগে যে রিটেশন রুলস রয়েছে সেই রুলসটা কিন্তু অফিসিয়াল ভাবে অ্যানাউন্স করেছে। তো এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু আপডেট দেবো, অর্থাৎ আইপিএল 2025 এর রিটেশন এবং অকশন নিয়ে বড় বড় কয়েকটা আপডেট এসেছে, যার ভিতর কিন্তু রয়েছে প্লেয়ার রিটেশন অর্থাৎ কটা প্লেয়ার রিটেন করতে পারবে, আনক্যাপড প্লেয়ার, পার্স মানি অর্থাৎ পার্স মানিও কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার রুল সম্পর্কে আপডেট এসেছে। তারপরেও কিন্তু আরেকটা আপডেট আসছে, সেটা হচ্ছে বিসিসিআই কিন্তু আগামী সিজন থেকে প্লেয়ারদেরকে প্রাইজ দেবে, সেই সম্পর্কেও কিন্তু একটা আপডেট আছে। অর্থাৎ এই ভিডিওতে কিন্তু অনেকগুলো আপডেট একসঙ্গে দেবো, তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আইপিএল 2025 এর রিটেশনের রুলস কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। তো এখানে বিসিসিআই কিন্তু জানিয়েছে যে টোটাল 5টা প্লেয়ার রিটেন করতে পারবে এবং একটা প্লেয়ার আরটিএম কার্ডের মাধ্যমে ধরে রাখতে পারবে। অর্থাৎ মোট দিয়ে কিন্তু 6টা প্লেয়ারকে প্রত্যেকটা দল রিটেন করতে পারবে। 5টা রিটেন করবে অকশনের আগে এবং একটা প্লেয়ারকে কিন্তু ধরে রাখতে পারবে আরটিএম কার্ডের মাধ্যমে, সেটা কিন্তু অকশন টেবিলেই হবে। তো এই টোটাল 6 জন প্লেয়ারকে কিন্তু প্রত্যেকটা দল ধরে রাখতে পারবে। আর এটাই কিন্তু অফিসিয়াল আপডেট, গতকাল রাতেই কিন্তু এটা বিসিসিআই প্রকাশ করেছে। এবার আসছে এই 6 জনের ভিতর কয়জন ইন্ডিয়ান এবং কয়জন বিদেশি কি আনক্যাপড প্লেয়ারের রুলস রয়েছে সেটার সম্পর্কে। তো দেখো, এই 6 জনের ভিতর একটাই রুলস রয়েছে, সেটা হচ্ছে 6 জন প্লেয়ারকে রিটেন করতে পারবে, এর ভিতর একজন অবশ্যই আনক্যাপড প্লেয়ার হতে হবে। একজনকে আনক্যাপড হিসেবে রিটেন করতে হবে এবং বাকি যে 5 জন প্লেয়ার, এই 5 জনের 5 জনও বাইরের হতে পারে অর্থাৎ বিদেশি প্লেয়ার হতে পারে, আবার 5 জন ইন্ডিয়ানও হতে পারে। অর্থাৎ আরটিএম কার্ড দিয়ে টোটাল 6 জন প্লেয়ার ধরে রাখতে পারবে, এর ভিতর একজন আনক্যাপড হতে হবে এবং 5 জন কিন্তু বিদেশিও হতে পারে, আবার 5 জন ইন্ডিয়ানও হতে পারে। যে দলের যা ইচ্ছা সেই দল কিন্তু সেরকম প্লেয়ার রিটেন করতে পারবে। যদি কোনো দল 5 জন বিদেশি রিটেন করতে চায় তাহলে সেটাও পারবে, আবার কোনো দল যদি 5 জনই ইন্ডিয়ান রিটেন করতে চায় তাহলে কিন্তু সেটাও পারবে। এবার আসছে আনক্যাপড প্লেয়ারের রুলস। তো দেখো, যে একজন আনক্যাপড প্লেয়ার অবশ্যই রিটেন করতে হবে, সেই একজন আনক্যাপড প্লেয়ার কিন্তু যারা ইন্টারন্যাশনাল পর্যায়ে এখনো পর্যন্ত ডেবিউ করেনি তারাও হতে পারে, অথবা যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে 5 বছর হয়ে গেছে রিটায়ার্ড নিয়েছে তারাও কিন্তু হতে পারে। অর্থাৎ যে একটা পুরনো রুলস ছিল 2008 থেকে 2021 পর্যন্ত, সেই রুলসটা কিন্তু আবারও ফেরানো হচ্ছে 2025 আইপিএল এর অকশনের আগে। এবার আসছে পার্স মানি সম্পর্কে। তো দেখো, পার্স মানি কিন্তু প্রায় 30 কোটি টাকা বাড়ানো হয়েছে। গত বছরেও কিন্তু পার্স মানি ছিল 90 কোটি টাকা। অর্থাৎ রিটেশন এবং অকশন টেবিলে যত টাকা নিয়ে যেতে পারবে তার পরিমাণ ছিল কিন্তু 90 কোটি পর্যন্ত। 90 কোটির বেশি কিন্তু প্লেয়ার কেনার ক্ষেত্রে কোনো দল খরচ করতে পারতো না। তবে এবছর কিন্তু সেটা বাড়ানো হয়েছে। আগামী সিজনে অর্থাৎ আইপিএল 2025-এ কিন্তু প্রত্যেকটা দলের পার্স মানি থাকবে 120 কোটি টাকা। মানে প্রত্যেকটা দল কিন্তু যে 25 জন প্লেয়ার কিনতে হবে, 120 কোটি টাকার ভিতর এই 25 জন প্লেয়ারকে কিনতে হবে, মানে 30 কোটি টাকা বাড়ানো হয়েছে। এবার আসছে রিটেশনের ক্ষেত্রে। রিটেশন কোন প্লেয়ারকে কত টাকা দিয়ে রিটেন করতে হবে। তো দেখো, 5টা প্লেয়ারকে রিটেন করতে হবে। 5টা প্লেয়ারের কিন্তু রিটেনের ক্ষেত্রে কিছু রুলস রয়েছে, সেটা হচ্ছে প্রথম রিটেশনের মূল্য 18 কোটি টাকা, দ্বিতীয় রিটেশনের মূল্য 14 কোটি টাকা, তৃতীয় রিটেশনের মূল্য 11 কোটি টাকা, চতুর্থ রিটেশনের মূল্য 18 কোটি টাকা এবং পঞ্চম রিটেশনের মূল্য হচ্ছে 14 কোটি টাকা। টোটাল রিটেশনের প্রাইস হচ্ছে 75 কোটি টাকা। অর্থাৎ যে 120 কোটি টাকা পার্স মানি রয়েছে, এই 120 কোটি টাকার ভিতর থেকে কিন্তু শুধুমাত্র 5টা রিটেশনই যাবে 75 কোটি টাকা। প্রত্যেকটা দল 75 কোটি টাকা দিয়ে 5 জন প্লেয়ারকে রিটেন করবে, আর 45 কোটি টাকা নিয়ে কিন্তু অকশন টেবিলে যাবে। প্রত্যেকটা দল অকশন টেবিলে মাত্র 45 কোটি টাকা খরচ করতে পারবে। নেক্সট আসছে আরেকটা রুলস, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস। তো দেখো, ইম্প্যাক্ট প্লেয়ার রুলস গত সিজনেও ছিল, এই সিজনেও কিন্তু থাকবে। ইম্প্যাক্ট প্লেয়ার রুলস কিন্তু উঠছে না, বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে এই সিজনেও কিন্তু, অর্থাৎ আগামী সিজনে, সরি এই সিজনে না, আগামী সিজনে আইপিএল 2025-এও কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুলস থাকবে। এছাড়াও আরেকটা আপডেট দেবো, এটা হচ্ছে বিসিসিআই এর দেওয়া প্রাইজ।
আগামী সিজন থেকে কিন্তু প্রতিটা প্লেয়ার একটা ম্যাচ খেললে বিসিসিআই এর কাছ থেকে 7,50,000 টাকা পুরস্কার হিসেবে পাবে। আর যদি ওই প্লেয়ারটা পুরো গোটা সিজনের সবগুলো ম্যাচ খেলে, অর্থাৎ গ্রুপ লিগের সবগুলো ম্যাচ যদি খেলে, তাহলে টোটাল বিসিসিআই এর কাছ থেকে 1,05,000 টাকা পুরস্কার পাবে। ওই প্লেয়ারটার যা মূল্য উঠবে অকশনে সেই টাকাটা তো অবশ্যই পাবে, এবং ওই প্লেয়ারটা যদি গ্রুপ লিগের সবগুলো ম্যাচ খেলে তার সঙ্গে কিন্তু আরো 1,05,000 টাকা বেশি পাবে। এটা হচ্ছে বিসিসিআই এর কাছ থেকে পুরস্কার। তো বিসিসিআই কিন্তু পুরোদমে আইপিএল কে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আগামী সিজনের জন্য যে পদক্ষেপটা বিসিসিআই নিয়েছে, যেমন পার্স মানি বাড়িয়েছে, রিটেশনের মানি বাড়িয়েছে, প্রাইজ দিচ্ছে, তো বেশ কিছু নতুন নিয়ম এনেছে। এতে কিন্তু আইপিএল আরেকটা উচ্চ পর্যায়ে যেতে চলেছে। প্রতিটা বছর কিন্তু আইপিএল এক এক ধাপ এগিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আইপিএল এর ব্র্যান্ড। তো এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।